আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আধুনিক খামার। সাথে আছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। তো দেশীয় প্রবাসী ভাইরা যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে রাতের আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা কি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমাদের 5,500 ব্রয়লার মুরগির খাসার A to Z কমপ্লিট সহ কন্ট্রোল সিস্টেম সহ আমরা আজকের ভিডিওটাতে সম্পূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। তো কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা আজকের এই ভিডিওটা দেখলে অনেক কিছু উপকৃত হবেন। তো আধুনিক খামারের পক্ষ থেকে আমরা আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। কারণ আপনারা অবশ্যই জানেন আমরা সিলেট মৌলভীবাজার সদরের আশপাশে আমরা 5,500 একটা প্রজেক্টের কাজ নিয়ে আরও একটা ভিডিও দিয়েছিলাম। তো আসলে আমাদের তখন পুরো কাজটা কমপ্লিট হয় নাই। তো সেটাকে ধারণ করে আমরা কিন্তু আজকের ফুল খাসার A to Z কমপ্লিট ও পাশের পর্দা কন্ট্রোল সিস্টেম সহ কুলিং প্যাড সহ আমাদের আজকের ফুল এভরিথিং সব কাজ কমপ্লিট। তো যার কারণে আজকের ভিডিওটা। তো আমাদের খাঁচাগুলোতে আমাদের বুডিংয়ের বাচ্চা ওঠানো হয়েছে। আপনাদের বাচ্চা সহ আমাদের খাঁচার ফুল কমপ্লিট কাজটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাঁচাগুলোতে আমাদের যে বাচ্চা, আজকে বাচ্চার 8 দিন বয়স। তো আমাদের এই প্রতিটা খাঁচাতে কিন্তু আমাদের বাচ্চা ওঠানো হয়েছে, সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। কি সুন্দরভাবে আমাদের আধুনিক সিস্টেমের ব্রয়লার মুরগির খাঁচাতে আমাদের বাচ্চাগুলো সুন্দরভাবে চলাফেরা করতেছে, সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের পাইপে খাদ্য খাচ্ছে, সেটা আপনাদের মাঝে একটু তুলে ধরছি। ও অপর পাশে কিন্তু আমাদের ড্রিঙ্কারের মাধ্যমে আমাদের পানিগুলোও কিন্তু সুন্দরভাবে মুরগিগুলো খাচ্ছে, সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো ফার্স্ট টাইমে কিন্তু আমাদের 2টা খাঁচার 2টা করে তলায় আমাদের বাচ্চাগুলো ব্রুডিং করা হয়েছিল। তারপর কিন্তু আমাদের এই বাচ্চাগুলো 4-5 দিন বয়স হয়ে গেলে কিন্তু আমরা ভাগাভাগি করে আমাদের এই 2টা খাঁচাতে কিন্তু পর্যবেক্ষণ করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের 3 তলা সবটাতে কিন্তু আমাদের মুরগিগুলা সুন্দরভাবে চলাফেরা করছে। অপর পাশে কিন্তু আমাদের আরও 2টা খাঁচা আছে, সেটাতে আরও 2-1 দিন গেলে কিন্তু ভাগ করে দেওয়া হবে উপরতলা ও নিচতলাতে। তো আমাদের খাঁচাগুলোর আমরা সামনের যে পার্টিশনগুলো ইউজ করে থাকি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন বাচ্চা বয়স থেকে কিন্তু আমরা প্রতিটা তলাতে কিন্তু এরকম সিস্টেম করে থাকি। আমাদের খাদ্যর পাইপটা এখন একটু বাচ্চার 5-6 দিন বয়স হয়ে গেছে, যার কারণে কিন্তু আমরা একটু উঠিয়ে দিচ্ছি। আমাদের এখানে কিন্তু আরও খাঁচার যে সামনের জালিগুলো আমরা সুন্দরভাবে সেটিং করে থাকি। তো এই যে দেখেন আমাদের এই বাচ্চাগুলো কিন্তু সুন্দরভাবে খাদ্য খেতে পারছে প্রতিটা তলাতে। তো আমরা খাদ্যর জন্য এই ফ্লপ পাইপটা ইউজ করছি। তো পেছনে আমাদের হলুদ একটা নিপুল ড্রিঙ্কার ইউজ করছি। আমরা পেছনের সাইডে কিন্তু আমাদের পানির লাইনের সংযোগটা দিয়ে থাকি, এই যে দেখতে পাচ্ছেন। আসলে আমাদের যে কাপটা আমরা ইউজ করব, আসলে এই কাপটা এখনও আমরা ইউজ করি নাই। উনি বাচ্চা দ্রুত উঠিয়েছে, যার কারণে কিন্তু ওনার কিছু কাপ ছিল হলুদ নিপুল ড্রিঙ্কার, বর্তমান সেটাতে কিন্তু মুরগিগুলো পানি খাওয়া সম্পূর্ণ করছে। তো আমরা এই পেছনের পাশে কিন্তু আমাদের অটো সিস্টেমে আমরা পানির লাইনটা ইউজ করে থাকি। আমাদের প্রতিটা খাঁচাতে সেম সিস্টেম। তো আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, আমরা প্রতিটা তলাতে আমরা পানির লাইনের সিটিংসটা কীভাবে করছি সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের এই লাইনটা কিন্তু আমাদের সম্পূর্ণ ট্যাঙ্কি থেকে সংযোগটি টানা হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ট্যাঙ্কি, এখান থেকে কিন্তু সুন্দরভাবে আমরা লাইনের সংযোগটা বের করে কিন্তু আমরা প্রতিটা খাঁচাতে অ্যাডজাস্ট করছি, সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা গেট বল আছে, এটা চাবি, অন অফের চাবি, এটা দিয়ে কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে কিন্তু আমাদের প্রতিটা তলাতে পানি যাচ্ছে। আমাদের সেম সিস্টেমে কিন্তু এটা উপরতলা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু তার নিচতলা এখানে একটা গেট বল চাবি সিস্টেম করা, এখানেও কিন্তু সেভাবে খুব সুন্দরভাবে কিন্তু পানি প্রতিটা তলাতে কিন্তু আমাদের পানিগুলো সেম সিস্টেমের এরকমভাবে যায়। আমরা চাইলে কিন্তু এটা অন অফ করে রাখতে পারবো, আবার চাইলে কিন্তু এটা অন অফ করে রাখতে পারবো। অফ করলে আর এই ফ্লোরে কিন্তু মানে এই যে দ্বিতীয় তলাতে আর কোনো রকম পানি যাবে না, আবার অন করে রাখলে কিন্তু সুন্দরভাবে পানি পৌঁছে যাবে। তো এভাবে কিন্তু আমাদের প্রতিটা তলাতে সেম সিস্টেম করা। এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা তলাতে কিন্তু প্রতিটা খাতাতে কিন্তু আমাদের সেম সিস্টেম করা। আর আমাদের যে বেলটা ইউজ করছিলাম এটাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমাদের কিন্তু ময়লাগুলো পরিষ্কার হয়ে
আমাদের এর নিচে কিন্তু একটা অ্যাসেজের বক্স ইউজ করা। কিছুটা ময়লা যদি বেল্টে থেকে থাকে কিন্তু আমরা এখান থেকে সুন্দরভাবে কেকে কিন্তু এখান থেকে পড়ে যাবে, সেটার জন্য কিন্তু আমরা এটা ইউজ করছি। ও কিন্তু তার ও সাইডে কিন্তু আর কোনো রকম মুরগির ময়লা থাকবে না, প্রতিটা খাঁচাতে কিন্তু এরকম সিস্টেম। তো আমাদের এই খাঁচাগুলো সবই মোটরের সিস্টেমে আমাদের বেল্টগুলো ঘোরানো হয়, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন একটা মোটর দিয়ে কিন্তু আমাদের এই 3 তলা সবগুলো কিন্তু সুন্দরভাবে ঘুরবে, সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের চাইলে কিন্তু আমরা এই একতলার বেল্টটাও সিম্পলি একা ঘোরাতে পারবো, আবার চাইলে কিন্তু এটা অফ করে রেখে নিচেরটা ঘোরাতে পারবো। একটা মোটর দিয়ে কিন্তু আমাদের এই 90 ফিট খাঁচার বেল্টগুলো ঘোরানো হয় একটা মোটর দিয়ে, কিন্তু আমাদের এই 3 তলার বেল্ট সবগুলো আমরা সুন্দরভাবে ঘুরিয়ে থাকি। আমরা চাইলে এটাও অফ করে রাখতে পারবো, রেখে কিন্তু নিচের দুইটা সুন্দরভাবে ঘোরাতে পারবো। আবার কিন্তু এখান থেকে নিচের থেকে যে কোনো দুইটা অফ করে রেখে কিন্তু আবার উপরের একটাও ঘোরাতে পারবো, যখন যে কোনো সিস্টেমে কিন্তু আমাদের এই বেল্ট মোটরের মাধ্যমে সুন্দরভাবে ঘোরানো হয়। আমাদের প্রতিটা তলাতে কিন্তু মোটর সিস্টেম করা। এপাশেও কিন্তু সব খাঁচাতে কিন্তু আমরা এভাবে সুন্দরভাবে মোটর দিয়ে সিস্টেম করছি। তো আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। আমাদের প্রতিটা খাঁচা কিন্তু 80 ফিট প্লাস ও 3 তলা করে, পাশে কিন্তু 5 ফিট। আজকের ভিডিওতে আপনাদের হচ্ছে বাচ্চার বুডিং সহ কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেকেই অনেক রকম প্রশ্ন করে থাকেন যে ভাই আপনাদের খাঁচাতে বুডিংয়ের কোনো রকম সমস্যা হয় কি না, বা অনেকেই কমপ্লেন করে থাকেন যে ভাই আপনাদের এই খাঁচাতে বুডিং কেমনে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের এই বয়স কিন্তু বাচ্চার বয়স কিন্তু 7 দিন প্লাস। তো আজকে আসছি আমাদের সম্পূর্ণ কাজের হ্যান্ডওভার দিতে, তার জন্য কিন্তু আজকের ভিডিওটি ধারণ করা। ওই পাশে দেখতে পাচ্ছেন আমাদের কুলিং প্যাড সিস্টেম করা। আমাদের এই কুলিং প্যাড অ্যাডজাস্ট ফ্যান, ও পাশে আমাদের অ্যাডজাস্ট ফ্যান ইউজ করা, ও এই অপর পাশে আমাদের কুলিং প্যাড ইউজ করা। পাশাপাশি সাথে কিন্তু আমাদের সুন্দরভাবে আমাদের পর্দাটাও সিটিং করা, সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে উইংসের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে আমাদের এই পর্দাগুলো ওঠানামা করে, সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু আমাদের পর্দাগুলো ওঠানামা করবে, সব আপনাদের একটু উঠিয়ে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই কিন্তু আমাদের পর্দাটা অনেকটা উঠে গেছে, আর আমি নামিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পর্দাগুলো কিন্তু সুন্দরভাবে আবার একই টালে কিন্তু নিচে নেমে যাচ্ছে আমাদের উইংসের মাধ্যমে। তো আমাদের এই পর্দাগুলো আমরা কিন্তু এভাবে উইংসের মাধ্যমে সুন্দরভাবে ওয়্যারটা নিয়ে সেটিংস করে থাকি। পর্দাগুলো কিন্তু একই সাথে উপরে উঠবে, আবার কিন্তু উইংসের মাধ্যমে কিন্তু একই সাথে নিচে নেমে যাবে। আমাদের দুই পাশে পর্দার সেটিংস করা। তো আপনাদের একটু বিস্তারিত তুলে ধরলাম, যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। তো আমাদের এ পাশের খাঁচাতে কিন্তু আমাদের কিছুটা কাজ অসম্পূর্ণ ছিল, সেটা কিন্তু আমাদের খাদ্যর পাইপটা লাগানো অফ ছিল, সেটা কিন্তু আমরা এখন লাগিয়ে দিচ্ছি। আসলে হ্যান্ডওভার দিতে আসছি কাজটা, টুকটাক হাবিজাবি কাজ যেগুলো আমাদের সম্পূর্ণ হয় নাই, সেটা কিন্তু আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করে দিচ্ছি। তো আরও একবার আমরা যে প্রজেক্টের কাজটা সম্পূর্ণ করছি, এটার লোকেশন আরও একবার একটু জানিয়ে দিচ্ছি। এটা মৌলভীবাজার সদরের আশপাশেই। আপনারা চাইলে কেউ যদি ভিজিটিংয়ের জন্য বা দেখতে আমাদের এই খাঁচাটা কেমন সুন্দরভাবে করছে এটা দেখতে চাইলে অবশ্যই মৌলভীবাজার সদরে আসতে হবে। তো যারা আমাদের এই আধুনিক সিস্টেমের খাঁচা তৈরি করতে চান, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে 64 জেলাতে গিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি। আমাদের এই আধুনিক সিস্টেমের এই খাঁচাগুলা ব্রয়লার অথবা লেয়ার যে কোনো মুরগির খাঁচাগুলো কিন্তু আমরা এই সুন্দরভাবে সেটিং করে দিয়ে থাকি। আপনাদের আস্থার প্রতিদান আধুনিক খামার।
ইনশাল্লাহ আপনাদের দোয়া আরও এগিয়ে যাবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে করে এমন ধরনের কাজ আপনাদের উৎসাহিত পেয়ে আরও করতে পারি। আর আরও একটা বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি, যারা আমাদের এই সিস্টেমে খাঁচাগুলো তৈরি করছেন, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ফার্মিং সামগ্রীর যে কোনো প্রকার মালামাল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। ও আমাদের চাইলে আপনারা আমাদের লোকেশনে গিয়ে ক্রয় করতে পারবেন, অথবা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরভাবে আপনাদের কাছে আমরা মালটা পৌঁছে দেব। তো আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।